सुधानं चन्द्रिणामपि मधुरिमन्मोददमुनि दधान राधादि प्रणयवनसारेषुरताम् समन्तात् सन्तापदगमो विषमसंसारसरणि प्रणीतां ते कृष्णं हरतु हरिलीलाशिखरिणी संसारसिन्धुतरुणी हृदयं यदीश्या नाममृतरसे रमते मनश्चे प्रेमं बुधौ विहरणी यदि चित्तवृत्ति चैतन्यचन्द्रचरणे कुरुतां रामम् वंशागलवतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। सर्वाग्रे परमाराध्य गुरुदेव नित्यलीला पृष्ठ भक्तिदाय गणदेव गोस्वामी महाराजेर चरण कमल वंदना करी तार आशीर्वाद प्रार्थना करी। समस्त श्रोता भक्तबृंद विद्वत समाज वैष्णवबृंद मातृशक्ति সবাইকে জানাই আমার হার্দিক অভিবাদন। শুরুতেই বলে রাখি, যারা ভাগ্য বিচার করাতে চান তারা অনলাইনে দুটো নাম্বারই আপনারা জানেন, সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনাদের জন্ম তারিখ সময় পাঠাতে পারেন এবং সেগুলো আমরা বৃন্দাবন থেকে বিচার করে সবাইকে পাঠিয়ে দিচ্ছি এবং যত রেমেডি লাগছে সেগুলো এখান থেকে করে পাঠানো হচ্ছে। যারা কালসর্প দোষের ভীষণ প্রভাব দ্বারা আক্রান্ত হয়ে আছেন তারাও চেষ্টা করুন যাতে কবচগুলো ধারণ করে নিয়ম পালন করতে থাকেন এবং আমি এলে কালসর্প দোষ কাটানো হবে। সেই জন্য আপনাদের বলে দিই যে আমি 1 মার্চ কলকাতায় পৌঁছাবো, তার আগে বৃন্দাবনে অনেক রকম কাজ আটকে আছে, সেই কাজগুলো আমরা সম্পন্ন করব। যারা যারা ভাগ্য বিচার করতে চান তারা ফোন নাম্বারগুলো নোট করে নেবেন। 6291299394 আর 843303 9439 এই দুটো নাম্বার আপনারা জানেন। এই দুটো নাম্বারে, এগুলো সব হোয়াটসঅ্যাপ নাম্বার হওয়ার জন্য আপনারা আপনাদের ডিটেলস পাবেন। গীতার ব্যাখ্যা শুনছিলেন। গীতায় ভগবান বলছেন, কালকে ব্যাখ্যা করছিলাম, জল লব্ধা চাপরং লাভং মন্নতি নাধিকং ততঃ যস্মিন স্থিত ন দুঃখেন গুরুণাপি বিচাল্যতে। আর এই যোগটার নাম হচ্ছে অভ্যাস যোগ, ধ্যান যোগ বা আত্মসংযম যোগ। এই যোগ ভগবান এতভাবে সাধনার কথা বলেছেন যে মানব জীবন অনায়াসে ভগবানের চরণে পৌঁছে যেতে পারে, তাতে কোনো প্রকার সন্দেহ নেই। নিশ্চিতভাবে জানবেন যে ভগবানের চরণে পৌঁছবার এত সহজ পন্থা ভগবান বলে দিয়েছেন যে তোমরা যদি সত্যি সত্যি যোগাভ্যাস করো, অর্থাৎ ইয়ং লব্ধা চাপরং লাভম মন্নতে নাধিকং ততঃ, যা পাওয়ার পরে আর কিছু পাওয়ার ইচ্ছা থাকে না, সব কিছু সহজ হয়ে যায়, জীবন সহজ হয়ে যায়, কর্ম সহজ হয়ে যায়, চলার পথ সহজ হয়ে যায়, সমস্ত চেতনা সুন্দর হয়ে যায়। এই জন্য যস্মিন স্থিত ন দুঃখেন গুরুণাপি বিচার। আর যে অবস্থায় প্রতিষ্ঠিত হলে গুরুত্বপূর্ণ ঘটনাও তাকে বিচলিত করতে পারে না। এই ব্যাখ্যাগুলো বারবার শুনেছেন। তারপরে এগোচ্ছি, তং বিদ্যার দুঃখ সংযোগ বিয়োগং যোগ সঙ্গীতম স নিশ্চয়েন যোক্তব্য যোগ অনির্বিণ্ন চেতসা। তুমি জেনে রাখো যে এই দুঃখ, সংযোগ, বিয়োগ, আপন পর, ভেদ বুদ্ধি এসব যখন চলে যায় তাহাকে বলে যোগ। তাহলে তং বিদ্যার দুঃখ সংযোগ বিয়োগম যোগ সঙ্গীতম স নিশ্চয়েন যোক্তব্য যোগ অনির্বিণ্ন চেতসা।
তাহলে নিশ্চয়পূর্বক যোগের সঙ্গে জুড়ে থাকাটাই আমাদের জীবনের মূল কথা। যে কোনো ঘটনা আসুক, ভালো হতে পারে, মন্দ হতে পারে, দুঃখের হতে পারে, সুখের হতে পারে, যা কিছু হয় হোক, কিন্তু আমরা আমাদের সাধনা থেকে বা আমাদের ধ্যান থেকে, মন্ত্র জপ থেকে কখনো বিচলিত হব না। নিরন্তর দিবারাত্র শয়নে স্বপনে জাগরণে চলার পথে মহাপ্রভু চৈতন্যদেব যেমন বলেছেন, প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সভা, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর, কি শয়নে কি স্বপনে কিবা জাগরণী, অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনী, বলহ বদনী। কৃষ্ণ কীর্তন নিরন্তর করো, কলিযুগের ধর্ম কৃষ্ণ নাম, কিন্তু যোগযুক্ত চেতনায় যদি করো তাহলে সেই নামটা সম্পূর্ণ ভগবানের সঙ্গে জুড়ে দেবে। হরে কৃষ্ণ কীর্তন করলে এবং যোগস্থ হয়ে করলে, এই গীতার দিব্য জ্ঞান জীবনে প্রয়োগ করলে জীবের আর কোনো সমস্যা নেই, অনায়াসে মুক্তি লাভ করবে, অনায়াসে ভগবানের কাছে যাবে। এবং অনুলোম বিলোম প্রাণায়াম করবেন, হার্টের কখনো রোগ হবে না, হার্টের কখনো কষ্ট হবে না। 6টা পর্যন্ত আজকের কাজ করতে হয়েছে, কিন্তু তারপরে আমি কিন্তু উপরে সমানে প্রাণায়াম করে গেছি, আসন করে গেছি, ব্যায়াম করে গেছি, ধ্যান করে গেছি, নিজে নিজে করে তারপরে বাথরুমে ঢুকেছি, যতটুকু হালকা স্নান সন্ধ্যাবেলা, এখন তো প্রচুর ঠান্ডা, মাথা টাথা ধুয়েছি, মুখ হাত ধুয়েছি, তারপর রেডি হয়ে আপনাদের হরিকথা বলে নিচে চলে এসেছে। নিচে এসে প্রোগ্রাম শুরু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে আপনাদের জীবনটাকে যত যোগস্থ করবেন, সাম্য অবস্থায় নিয়ে যাবেন, যত চেতনাকে সুন্দর করবেন, ভাবকে সুন্দর করবেন, ভেতরের ভাবনা সুন্দর রাখব, ভাবকে সুন্দর রাখাটাই তপস্যা। ভাবশুদ্ধ সত্যশুদ্ধি, বিশুদ্ধ সত্যগুণ লাভ হয়, আর তখন ভেতরের চেতনা আনন্দ সিন্ধুতে অবগাহন করে। যা পাওয়ার পরে জীবের আর কিছু পাওয়ার ইচ্ছা থাকে না। জল্লব্ধা চাপরং লাভং মন্নতে নাধিগঙ্গতা, এর থেকে অধিক কিছু পাওয়ার নেই। যোগস্থ চেতনার পরে আর জীবের কিছু পাওয়ার থাকে না। সেই জন্য বলবেন, সংকল্প প্রভবান কামান ত্যক্ত্বা সর্বান শেষতা। সংকল্প, যত সংকল্প আছে, বিকল্প আছে, ইচ্ছা আছে, কামনা আছে, এগুলো সর্বতোভাবে শেষ করে দাও। যত ইচ্ছা না করলেই, কর্ম করলে কর্মের ফল আমরা পাবো, ইচ্ছা না করলেও পাবো, করলেও পাবো। দুঃখটা যেমন চাইলেও পাই, না চাইলেও পাই। দুঃখটা কি কেউ চায় কিন্তু পায়, তেমনি সুখটাও চাইতে হবে না, সুখটাও জীবনে। প্রহ্লাদ মহারাজ বারবার বলেছেন যে দুঃখ এবং সুখ জীবনে আবর্তিত হচ্ছে, সেজন্য দুঃখ, অনাগত দুঃখের চিন্তা করে দুঃখী হওয়া, অনাগত মানে যা আসেনি, যে দুঃখ এখনো আসেনি, সেই সব দুঃখের কথাকে ভেবে ভেবে দুঃখী হওয়া কোনো দরকার নেই। আরে দুঃখের ঘটনা জীবনে যা কিছু ঘটে সহজ হয়ে যাও, সেগুলো সহজ হয়ে যাবে। তুমি ভেতর থেকে যত সহজ হবে, তোমার জীবনটাও তত সহজ হয়ে যাবে। ভেতরে সহজ চেতনা, আনন্দ চেতনা, ধ্যান চেতনা, প্রসন্ন চেতনা, এই চেতনাতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এই অভ্যাস যোগে, ধ্যান যোগে বা আত্মসংযম যোগে ভগবান এমন করে বলছেন, জানি না সব লোক হয়তো শুনতে পাচ্ছে না। আবার আমার ইচ্ছা আছে এই অভ্যাস যোগ নিয়ে আবার আমি টেলিভিশনে ব্যাখ্যা করব, কারণ এর ব্যাখ্যা আপনাদের বারবার শোনা, বারবার গীতা পড়া এবং বারবার গীতাকে অনুশীলন করা। মনসৈবেন্দ্রিয় গ্রামম বিনিয়ম সমান্তাতা। তাহলে বিনিয়ম্য সমান্ত, বিশেষ নিয়মপূর্বক এইগুলোকে ত্যাগ করার যত্ন করো। ইন্দ্রিয় গ্রামকে সংযত করো। ইন্দ্রিয় গ্রাম মানে ইন্দ্রিয়গুলি, যে ইন্দ্রিয়গুলো আমাদেরকে নানান রকম ক্ষুব্ধ করে, নানান চিন্তা ভাবনা তৈরি করে, ভেতরে নানান উদ্বেগ তৈরি করে, নানান রকমের
অশান্ত ভাবকে তৈরি করে, সেগুলোকে আমাদের সহজ করে নিতে হবে এবং কর্মগুলো, সব কর্মগুলোই আমাদেরকে সুষ্ঠুভাবে করে ফেলতে হবে। কোনো কাজকে ফেলে রাখলে সেই কাজ কিন্তু আমাদের মধ্যে একটা উদ্বেগের কারণ। যে কাজটা আমরা ফেলে রাখবো, কথাগুলো ভালো করে শোনো মন দিয়ে, সেই কাজটা আমাদেরকে উদ্বেগ দেবে, কিন্তু সেই কাজটা যদি আমরা তখনই করে ফেলি, যেমন মহারাজ বলেন এটা করো, বললেই হয়, বললেই হবে, ওটাকে মাথায় রাখো, যেটা বলেছেন এখনই না করলেও আমাকে করতেই হবে। এটা বেশি বিলম্ব যদি করি তাহলে কথাটা মাথার থেকে বেরিয়ে যাবে, ভুল হয়ে যাবে, কথাটা ভুলে যাব। আর গুরুদেবের কথা মনে না থাকা মানে আমাদের চলার পথে আর একটা সমস্যা তৈরি করবে। সেই জন্য মনে রাখতে হবে যে এইভাবে যদি আমরা আমাদের অভ্যাস যোগকে সযত্নে করি, ধ্যান যোগ, অভ্যাস যোগ, আত্মসংযম যোগ, আত্মাকে সংযত বিনিয়ম সমান্তত নিয়মপূর্বক সাধনা করো। মনঃশৈবেন্দ্রিয় গ্রামন, মনের দ্বারা ইন্দ্রিয়গুলোকে ধীরে ধীরে ভগবানের সঙ্গে যুক্ত করো, বিষয়ের থেকে আলাদা করো। বিষয় বাসনা জাগিছে হৃদয়ে, তার ফলে কি হয়? ফাঁদিছে কর্ম ফাঁস, ফাঁদিছে কর্ম ফাঁস। তাহলে বিষয় বাসনা তো আমার দরকার নেই। এই জন্য জগতে যদি আমরা কর্ম করে যাই তাহলে প্রয়োজনীয় বিষয় অটোমেটিক্যালি আসে। এই জন্য নীতিশাস্ত্রে বলে যে তুমি যোগ্য হও, নীতিশাস্ত্র বলে তুমি যোগ্য হও, তাই না? যোগ্য হলে কি হবে? বলে ধনাৎ ধর্মম তত সুখম, যোগ্য পাত্রে ধন আসবে আপনার থেকে। জগতে ধন না হলে চলা যাবে না। এত বড় আশ্রমের মেনটেনেন্স করা, रहने दो মাতাজি, বন্ধ মত করো। এত বড় আশ্রমের মেনটেন করতে গেলে কত খরচ হয়? মেনটেনেন্স তো করতেই হবে। তাহলে এই যে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা খরচ হয়, তো কোনো না কোনোভাবে তো এসে যাচ্ছে, টাকার অভাব তো হচ্ছে না। তাহলে আমরা আমাদের কর্ম যদি করে যাই, অভাব হবে না। আপনারা যারা সংসার চালাচ্ছেন, তারা যারা সংসারী লোক, আপনি যদি নিজেকে যোগ্য করেন, ধ্যান করেন, মন্ত্র জপ করেন আর কর্ম করেন, কারণ কর্ম তো আপনাকে করতেই হবে। কর্মণ্যেবাধিকার অস্তি, কর্মে আপনার অধিকার। ফল পাওয়ার ইচ্ছা না করে কর্ম করে যান, কর্ম আপনাকে ফল দেবে। আর নিজেকে যোগ্য করে তুলুন। যোগ্য মানে ধ্যান, সাধনা, মন্ত্র, হৃদয়কে সুন্দর করে তুলুন। হৃদয় সুন্দর করলে দেখবেন প্রকৃতি আপনাকে সর্বতোভাবে সাহায্য করবে। প্রকৃতি সাহায্য করে, এটা আমার জীবনের অনুভব, আমার জীবনের উপলব্ধির সত্য। সত্য না? উপলব্ধির সত্য। আমি জানি প্রকৃতি আমাকে সাহায্য করবে আর করবে। যে কাজে বিপত্তি এসেছে সেই কাজ প্রকৃতি আমাকে সাহায্য অবশ্যই করবে, করবে না? তাহলে মন্ত্র জপের অভ্যাস নিরন্তর করা দরকার। নিরন্তর মন্ত্র জপ, যেমন আজকে মঙ্গলবার, তাহলে হনুমানজির ওম হং হনুমন্তায় নমঃ, ছোট মন্ত্র বলুন, ওং হং হনুমন্তায় নমঃ, বা ওং নমো ভগবতে অঞ্জনেয়ায় মহাবলায় স্বাহা, 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 ওং বাগেশ্বরায় বীরবীরায় ওং পট স্বাহা, ওং বাগেশ্বরায় বীরবীরায় ওং পট স্বাহা, ওং বাগেশ্বরায় বীরবীরায় ওং পট স্বাহা, ওং হুং শ্রীং মঙ্গলায়, ওং হুং শ্রীং মঙ্গলায়, ওং হুং শ্রীং মঙ্গলায়, ওং ঐং হ্রিং ক্লিং বগলামাতৃকায় নমঃ, ওং ঐং হ্রিং শ্রীং হ্রিং ক্লিং বগলামাতৃকায় নমঃ, ওং ঐং হ্রিং ক্লিং বগলামাতৃকায় নমঃ, ওং নমো ভগবতে নরসিংহায়, ওং নমো ভগবতে নরসিংহায়। প্রতিদিনের মন্ত্র জপ, প্রতিদিনের হাত দেখা, প্রতিদিনের হাতকে দেখবেন, হাতকে জোরে জোরে ঘষে মুখে, শরীরের সব জায়গায় জোরে জোরে লাগাবেন। এতে কী হবে? শরীরের মধ্যে এনার্জি তৈরি হবে, শরীরের মধ্যে অদ্ভুত ধরনের এনার্জি পাবেন, প্রসন্নতা পাবেন, সব কিছু পাবেন। এই জন্য এগুলো আপনার প্রতিনিয়ত অভ্যাস করতে হবে।
যত অভ্যাস করবেন প্রকৃতি আপনাকে সাহায্য করবে। আপনার হাতে এত পাওয়ার আছে যে পাওয়ার আপনি জানেন না, যে পাওয়ারকে আপনি রিয়ালাইজ করতে পারেন না। এই হাত দিয়ে কত অলৌকিক ঘটনা আমি ঘটিয়েছি আপনারা জানেন, অলৌকিক ঘটনা। এবং এরপরে এই যে বৃন্দাবনে তপস্যা করে যাচ্ছি, এরপরে আমি অনেক অলৌকিক ঘটনা ঘটাবো যা আপনাদের কল্পনাতীত। অলৌকিক ঘটনা ঘটাবো, অলৌকিক। এই হাত দিয়ে কত অলৌকিক ঘটনা ঘটাবো, এই হাত দিয়ে, বাঁ হাত দিয়ে, অদ্ভুত ব্যাপার। যেমন আমাদের এখানে আমাদের উপাসনা বাচ্চা মেয়েটি এসেছিল, সেদিন পার্কে নিয়ে গেছি, হঠাৎ করে তার উপরে একটা কোনো অদ্ভুত প্রভাব তৈরি হয়েছে। আমি বললাম দেখি তোকে ধরি, সে আমাকে ধরতেই দিল না, দৌড়ে চলে এলো। তারপরে খাচ্ছে না, পেট আটকে আছে, অমুক তমুক কিছু খাবে না, চলে যাবে সেদিনকে, গায়ে জ্বর। তারপরে আমি কি করলাম, আমার কাছে নিয়ে গেল ওর জ্যাঠা, মানে আমাদের ভাগীরথীর দাদা ভগীরথ। আমি তখন তাড়াতাড়ি করে একটু চামুন্ডাকে স্মরণ করে মন্ত্র জপ করে হাত বুলিয়ে দিলাম, একটা ফু দিয়ে দিল, খেতে খেতে দাও। বলে আপনি খেয়ে নিন। বলে না না তুই দাঁড়া। খেয়ে নিয়ে খেতে খেতে পেটে হাত দিয়ে পেটের চামড়াটাকে মুঠো করে ধরলাম, ধরে বললাম চামুন্ডা এর পেটে খিদে সৃষ্টি কর, খা। এবার তখনই সঙ্গে সঙ্গে ওইখানেই বলছে আমি কলা খাবো। সারাদিন খাইনি, জল খেয়েছে, চন্দার সঙ্গে গেছে, খাইনি, সঙ্গে সঙ্গে আমি বলি এই তো কলা, খা। কলা খেলো, আনন্দে গেল, বাড়িতে গিয়ে একদম ঠিক হয়ে গেল, সব ঠিক হয়ে গেল। তার মানে বাচ্চা তো, ওকে আমি হাত দিয়েছি চামুন্ডাকে স্মরণ করে, বাস হাত বুলিয়ে দিই, সঙ্গে সঙ্গে ঠিক হয়ে গেছে। কথাটা বুঝতে পারছেন? এই জন্য এই হাত অলৌকিক শক্তি ঘটাতে পারে, অলৌকিক আপনার ব্যথা কষ্ট যন্ত্রণাকে মুক্ত করে দিতে পারে। শুধু আপনার সমর্পণটা দরকার। যেমন আমাদের প্রধান নমিতা প্রধান, তার মেয়ে অসুস্থ হয়েছে। তোমাদেরও বলবো, তুমি কেন অসুস্থ হয়েছো, একটু স্টোনগুলো পাঠিয়েছি পড়ে নাও, আর মন্ত্র জপ করো, কবচটা পড়ে নাও। তারপরে দেখবে উত্তর পশ্চিম মেদিনীপুর থেকে তো তারা এলে আমি হাত বুলিয়ে দেবো, ঠিক হয়ে যাবে, ঠিক হতে বাধ্য। কারণ দৈবী শক্তি, দেবতার শক্তি নিরন্তর কাজ করে, এবং সেই কাজ সঙ্গে সঙ্গে দেন এন্ড দেয়ার এফেক্ট, পরে হবে তা না। বলে আজকের ওষুধ খাচ্ছি কালকের হবে, নিজের বেলা করা যায় না, নিজের উপরে শক্তিকে প্রয়োগ করা যায় না, কিন্তু অন্যকে সঙ্গে সঙ্গে ঠিক করে দেওয়া যায়। এই জন্য মনে রাখবেন, নিজের শক্তি নিজের উপরে খাটালে চলে না, কারণ শক্তিটা সাধনা করে লাভ করতে হয়। সেই জন্য আপনাদের মনে রাখতে হবে, মনসৈবেন্দ্রিয় গ্রামম বিনিয়ম সমন্ততা। কারেন্ট চলে গেল, এটা চলছে ইনভার্টারে না? তাহলে আপনারা দেখতে পাচ্ছেন শনৈ শনৈ ভগবান বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ জগতের কল্যাণের জন্য বলছেন, শনৈ শনৈ উপর মেয়েত বুদ্ধ্যা ধৃতি গৃহীতা। ধীরে ধীরে তোমার বুদ্ধি দ্বারা সমস্ত ইন্দ্রিয়গুলোকে নিজের কন্ট্রোলে নিয়ে এসো। কচ্ছপ যেমন নিজের সবগুলোকে ভেতরে যখনই ভয়ের কারণ হয় নিজের মধ্যে গুটিয়ে নেয়, তুমিও গুটিয়ে নাও, তুমিও ভেতরে কন্ট্রোল করো, ভেতরের চেতনাকে সুন্দর করো। আত্মসমস্তং মনঃ কৃত্বা নো কিঞ্চিদপি চিন্তায়। তাহলে আত্মার সঙ্গে মনকে যুক্ত করে অন্য কোনো চিন্তা করো। এই গীতার অভ্যাসযোগ আপনারা যারা ফোনে শুনছেন, এর আবার আমি টেলিভিশনে এই আত্মসংযম যোগ আবার আপনাদের শোনাবো, যে এগুলো আপনাদের জীবনে কতখানি দরকার বুঝতে পারবেন। এবং যারা টেলিভিশন ছাড়া দেখতে পান না, তাদের জন্য খুবই দরকার। অনেকে সেদিন রঘুপতিবাবু ফোন করেছেন নবদ্বীপ থেকে, বলে আপনার প্রোগ্রাম দেখতে পাচ্ছি না, কিচ্ছু ভাল লাগছে না স্বামীজি, কবে প্রোগ্রামটা শুরু হবে, আপনি কবে আসবেন? আমি বললাম, তখন আমি বললাম আপনার বাড়িতে কেউ আছে? বলে আমার নাতনি আছে। বলে এই তুমি এক্ষুনি করো, তার নামটা কি যেন বলে গেল, তাহলে এক্ষুনি করো, ইউটিউবে ভক্তি যোগাশ্রম ট্রাস্টকে সাবস্ক্রাইব করো, তারপর বেল আইকন টাচ করো, তারপর অল টাচ করো, তারপর ভিডিও টাচ করো। দেখো হাজার হাজার প্রোগ্রাম। আজকের প্রোগ্রামও পেতে গেলে আমরা তো এখন ফেসবুকে দিচ্ছি, এখান থেকে ইউটিউবে দিয়ে দেবো। তাহলে আপনারা প্রতিদিন এই প্রোগ্রামকে রিপিট করে শুনুন, কারণ এগুলো আপনাদের আত্মবিদ্যা, যোগবিদ্যা, আত্মসংযমের বিদ্যা, আপনার যোগবিদ্যা, আপনার অভ্যাস যোগ। এই করলেই আপনি এই জগতের থেকে অনায়াসে মুক্তি লাভ করবেন। এই জগৎ দুঃখের আগার, এখানে কেউ চিরকাল থাকে না, থাকবে না। যতই টাকা জোগাড় করুন,
মহারাজ এত কিছু সম্পত্তি মহারাজের হয়েছে, তা মহারাজ কি সম্পত্তি বাঁচিয়ে রাখবে? এত প্রপার্টি, এত কিছু রয়েছে, মহারাজকে তো মহারাজের সম্পত্তি একটাই, সেটা হচ্ছে মহারাজের ধ্যান। যেন মহারাজ নিজের ধ্যান ছাড়া আর কিছু বোঝেন না। জগতের কাজগুলো তাকে করে যেতে হয় সিস্টেম অনুযায়ী, না করে গেলে এগুলো সব মানে উড়োখই গোবিন্দায় নম হবে। এই গল্পটা শুনেছেন না? উড়োখই গোবিন্দায় নম। আমাদের বুড়ি বলে উড়ো খায় গোবিন্দায়। তা উড়োখই মানে একটা লোক খইয়ের বস্তা নিয়ে যাচ্ছিল, হ্যাঁ, এখন খই এখন মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিল, বলে বাবা তোমার খই কিছুটা আমাদের ঠাকুরকে দিয়ে যাও না। বলে ঠাকুরকে? আমার এখনো বৌনি হয়নি, বৌনি টনি হলে তাও না একটা হওয়া যেত। হ্যাঁ, প্রথমেই তুমি ঠাকুরকে দাও। এইবার রাস্তায় উঠেছে ঝড়, এবার মাথার থেকে বস্তা গেছে পড়ে গিয়ে বস্তার মুখ খুলে গেছে, খুলে উড়ো সব চলে যাচ্ছে, উড়ে খই সব উড়ে যাচ্ছে। তো খই তো ওরে সব বোনায়, যখন জোরে ঝড় ওঠে তখন কি হয়? খই সব উঠছে, তখন যে উড়ো খই গোবিন্দায় নম, গোবিন্দকে দিলাম না, উড়ে চলে যাচ্ছে খই, তা গোবিন্দ এইগুলো সব তোমারে দিলাম, উড়ো খই গোবিন্দায় নম, গোবিন্দকে দিয়ে দিচ্ছি। উড়ে যখন যাচ্ছে গোবিন্দ, তুমিও উড়ে উড়ে খাও। চিন্তা করুন, আমরা সব এইরকম ধরনের। সেই জন্য ভগবানকে মন দ্বারা সেবা করবেন। শনৈ শনৈর উপর মেয়ে তৎ বুদ্ধাৎ ধৃতি গৃহীতয়া। তাহলে তোমার আত্মার স্বরূপকে তুমি ধ্যান করবে, তোমার ধ্যান করা শেখো। কেশবানন্দ যখন ধ্যান করে, কেশবানন্দ নিজের ধ্যান করে বেশি, নিজের চেতনায় নিজের ধ্যান, নিজের আত্মার ধ্যান, নিজের প্রভুর ধ্যান, সব কিছু একাকার হয়ে গেছে। অনন্ত বিশ্ব চেতনার মধ্যে, বিশ্ব প্রকৃতির মধ্যে কেশবানন্দ যা বলছে সেটাই সত্য। কারণ কেশবানন্দের কথা বলে না তো, কেশবানন্দ ধ্যান করে ভগবানের কথা বলেন। কৃষ্ণ যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে যে কথা বলেছেন, কেশবানন্দ জগতের এই রণভূমি, জগৎটাও তো যুদ্ধক্ষেত্র, সবাই তো যুদ্ধ করছেন। ছোটবেলা আমিও তো যুদ্ধ করেছি, কত কেঁদেছি, কত ভেবেছি, কত চোখের জল ফেলেছি ভগবানের জন্য। এই জীবনে তোমাকে পেতেই হবে। এই ছোটকাল থেকে সাধনা করলে এইটাই ফসল, যেটা বয়স হয়ে গেলে বুদ্ধিগুলো জট পাকিয়ে যায়। সেই সব কথায় শ্রদ্ধা হয় না, সব কথার উপরে বিশ্বাস হয় না, সব কথার মধ্যে একটা কিছু উল্টোপাল্টা নিজের বুদ্ধি খাটায়। অনেক সময় বলে দিল, আরে আমরা কি অত পারি? মহারাজ ছোটবেলার থেকে সাধু হয়েছে, না পারে, আমরা অত পারবো না। একটা কিছু বলে নিজেকে বাদ দিয়ে দিলেন, মানে সাধনার থেকে সরে গেল। তাহলে কি হলো? দুর্ভাগা আপনি। আরে আপনি মানুষ তো, আপনার মধ্যে ভগবান বসে আছেন, আত্মা বসে আছে, আপনি তো তারই অংশ, চৈতন্যের অংশ, পরম পুরুষের অংশ। আপনি কেন নিজেকে দুর্বল ভাববেন? আপনি সব পারেন, সব করতে পারেন। সব করবার জন্য ভগবান আপনাকে সব শক্তি দিয়ে পাঠিয়েছেন। সেইটা যদি না করেন তাহলে কিন্তু আপনি বঞ্চিত হয়ে যাচ্ছেন। সেই জন্য ভগবান বলছেন শনৈ শনৈ। শনৈ মানে ধীরে ধীরে ধীরে। কি অপূর্ব কথা! ধীরে ধীরে। শনৈ শনৈর উপর মেয়ে তৎ বুদ্ধাৎ ধৃতি গৃহীতয়া। তুমি তোমার স্বরূপের চিন্তা করো, বুদ্ধি দ্বারা ইন্দ্রিয়, মন, সব চেতনাগুলোকে ধীরে ধীরে ভেতরে আত্মার সঙ্গে জুড়ে দাও। বুদ্ধি দ্বারা, বুদ্ধি তো সারথি, বুদ্ধি খাটাতে হবে তো। যোগ কর্মসু কৌশলম, যোগটা কৌশল অবলম্বন করতে হবে। যোগ কর্মসু কৌশলম, তাহলে এই কৌশল অবলম্বন করে যদি আমরা ধ্যান করি তাহলে আমাদের জীবন সুন্দর হবেই হবে, হতেই হবে। সেই জন্য আত্মসংস্থং মনঃকৃত্বা নো কিঞ্চিদপি চিন্তায়। আত্মসংস্থং, আত্মার সঙ্গে স্থিত হয়ে যাও, আত্মার সঙ্গে জুড়ে যাও। মনকে আত্মার সঙ্গে জুড়ে দিয়ে অন্য কোনো চিন্তা করো না। কি অপূর্ব কথা বলুন তো! মনকে, বুদ্ধিকে আত্মার সঙ্গে জুড়ে দাও, দিয়ে অন্য কোনো চিন্তা করো না। তোমরা যখন সকালবেলা গীতা পড়ছো, আমি যেখানে থাকি আমি তো গীতার প্রতিটা শ্লোক শুনি। শান্তিবাবু আর তুমি গীতা পড়ো, আর আমি মন দিয়ে শুনি। কারণ আমার কান কিন্তু সাংঘাতিক কান। কে কি বলছে, ওই যে পাঠ করছে সেও মাঝে মাঝে উচ্চারণের জায়গায় সন্ধি করে দিচ্ছে, যেটা সন্ধি করা উচিত না। সন্ধি করা, এটা ব্যাখ্যা করার সময় সন্ধি করা যায়। আমি যেমন ব্যাখ্যা করার সময় সন্ধি করছি, শনৈ শনৈ মনঃকৃত্ব, এগুলো আমি সন্ধি করে করে বলছি। কিন্তু যে পাঠ করেন তার কিন্তু সন্ধি করার অধিকার নেই। যিনি পাঠ করবেন তিনি বিনা সন্ধিতে পাঠ করবেন, মানে সন্ধি না করে পাঠ করবেন। অনর্গল শাস্ত্রের মন্ত্রগুলোকে
পাঠ করবে। তার মধ্যে কিছু তখন আমি কিছু বলি না, কেন? তোমরা শিখছো, তোমাদের জন্য সুবিধা, তোমরা পড়ো, আমি শুনি, আমার কান ওই দিকে থাকে, খাড়া হয়ে থাকে। কেশবানন্দের কান খাড়া হয়ে যায়। গরুগুলো যেমন বাছুর হাম্বা করলে কান খাড়া করে দেয়, কান খাড়া করে দিয়ে শোনে কোন দিক দিয়ে তার বাচ্চা ডাকছে, গাই শুনতে পেয়ে সেই দিকে দৌড়ায়, তার বাচ্চার দিকে দৌড়ায়। ঠিক তেমন শাস্ত্রের কথা যেখানেই হয় কেশবানন্দের কান খাড়া হয়ে যায়। সে যে কথাই হোক আর যে গানই হোক, কেশবানন্দের কান খাড়া হয়ে যায়, যদি ধর্মীয় বিষয়। তা না হলে দরকার নেই জগতের যত আবোল তাবোল কথা শুনে মনকে বিব্রত করে লাভ নেই। সেই জন্য শনৈ শনৈর উপর মেতৎ বুদ্ধ্যা ধৃতি গৃহীত। ধৃতি, ধৃতি মানে চেতনা। তুমি তোমার বুদ্ধি দ্বারা চেতনাগুলোকে, তোমার বিক্ষিপ্ত চেতনা, স্ক্যাটার্ড মেন্টালিটি, স্ক্যাটার্ড ছড়িয়ে আছে, মন স্ক্যাটার্ড হয়ে আছে, চারিদিকে ছড়িয়ে গেছে, জগতের নানান বিষয়ের মধ্যে ছড়িয়ে গেছে, নানান কিছুকে ভাবতে চাইছে বলে সেটা করো না। সেটাকে ধীরে ধীরে শনৈ শনৈ ধীরে ধীরে ওগুলোকে বন্ধ করো, প্রতিরোধ করো, যে না, মন ভেতরে শান্ত হও। আমার ভেতরে তো আনন্দ আছে, সেই আনন্দকে দেখতে পাচ্ছ না? আমার ভেতরে তো আত্মা আছে, প্রসন্নতা আছে, নির্মলতা আছে, পূর্ণতা আছে, সেটাকে তুমি দেখো। আত্মাকে বারবার দেখতে বলো। শনৈ শনৈর উপর মেতৎ বুদ্ধা ধৃতি গৃহীত। ধৃতি মানে চেতনা, যা তোমার চেতনায় আছে। এই চেতনাগুলো যদি বিষয়মুখী চেতনা হয় তাহলে বিষয়ের দিকে দৌড়াচ্ছে। বিষয়মুখী চেতনা যাদের, তারা বিষয়ের দিকে দৌড়াবে। কিন্তু বিষয় থেকে মনটা ফিরিয়ে আনলেই প্রচুর সুবিধা, সহজে সব কাজ সম্পন্ন হবে, সহজে সব কিছু সহজ হয়ে যাবে, সব জটিলতা জীবন থেকে চলে যাবে। এই আত্মবিদ্যা, এই যোগবিদ্যা, এই অভ্যাস যোগ যত জীবনে প্রয়োগ করবেন, গীতার প্রতিটা কথাকে যত ভাববেন, মনে রাখবেন, মহারাজের কথাগুলোকে যত মন্থন করতে থাকবেন, তত আপনি সুন্দর হয়ে যাবেন। হবেনই হবে, এতে কোনো ফাঁকি নেই। ফাঁকি দেওয়া কথা কেশবানন্দ মহারাজ বলেন না। তারপর কি বলছেন? আত্মসংস্থান মানে করতে হয়। এই যে ধৃতি, ধৃতি মানে, এই ধৃতি মানে কি বলছি আমি? ধৃতি মানে কি আমি শুনিনি না? বাবা কি সুন্দর বুদ্ধি। কানটা কোন দিকে থাকে, মনটা কোন দিকে থাকে? গুরুদেব পাঠ করছে, তোমার মনটা কথার দিকে থাকে না। ধৃতি, ধৃতি মানে চেতনা, ছড়িয়ে যাওয়া চেতনা, ছড়িয়ে যাওয়া ভাব, ছড়িয়ে যাওয়া বিচার, বিষয়ের দিকে বিষয়মুখী চেতনা, এইগুলোকে শনৈ শনৈ ধীরে ধীরে নিজের আত্মার সঙ্গে জোড়ো। তা না হলে তো মুক্তি লাভ হবে না, ভগবানের কাছে যাবে না, সংসার যন্ত্রণা শেষ হবে না। এ সংসার যাতনা স্থল, নাই এতে কিছু সুখ। তবুও সংসার ছাড়িতে না পারে জীব, হয়ে কৃষ্ণ বহির্মুখ। এ আমার কবিতা। কৃষ্ণ বহির্মুখ হওয়ার জন্য কেউ এই বিষয় চিন্তাকে ছাড়তে পারছে না। এ আমার লেখা কবিতা। যেন মনে রাখতে হবে যে ধৃতি মানে কি বললাম? চেতনা। তার চেতনাগুলো, তাহলে চেতনাগুলো গুরুদেবের কথার দিকে নেই, কোথায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। গুরুদেব সব এখানে বসে থাকে, কোথায় মাইকে কি শব্দ হচ্ছে শোনে। এরা গীতা পাঠ করছে, গুরুদেব শোনে, সব কিছু শোনে। তা তোমরা তো কানটা তৈরি করো না, কানটার মধ্যে ভালো কথা ঢুকছে না কেন? তা কি হবে জীবনে? কতদিন বাঁচবে? কতদিন রহিবে এ ভব সংসারে? অবিলম্বে করো যাহা করিবারে, পরের কথায় কি আসে যায়, মিছে দুঃখ তুমি পেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। তাহলে হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত্ত হও। হরিনাম গীতি গাও নীতি নীতি, অন্য গীতি কভু গেও না। যার মুখে ভাই
হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। কে তোমারে কবে কুকথা বলিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে। বিপদে সম্পদে রাখিবে যে পদে, তার পদ তুমি ভাবো না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। তাহলে এই জন্য শনৈ শনৈর উপরে মেয়েদের বুদ্ধাধৃতি দিতে হয়। চেতনাকে কনসেন্ট্রেট কর। কোথায়? ভেতরে। কোথায় করবা? আত্মার সঙ্গে। মনকে, বুদ্ধিকে, চেতনাকে, চিন্তা ভাবনাকে। দুনিয়ার চিন্তা করলে ভগবান ভেতরে থাকে না। যার হৃদয়ে দুনিয়া বসে আছে সেখানে কৃষ্ণ ঢোকেন কি করে? বলে কথং তস্য মুকুন্দস্য স্ফূর্তি সম্ভাবনা ভবে। বলে সম্ভাবনা কোথায়? সেখানে তো ময়লা ভরা। মুকুন্দ মুক্তিদাতা, মুক্তিং দদাতি য। সেই মুক্তিদাতা ভগবান তোমার হৃদয়ে আসবেন কি করে? তোমার মধ্যে তো শোক, ঈর্ষা, দিভির ভাবই, শোক, ঈর্ষা, দেশ, হিংসা, কপটতা, মিথ্যাচার, জটিলতা, কামনা, বাসনা, এসব যে তোমার হৃদয়ে রয়েছে, ওর মধ্যে মুকুন্দ কি করে কথং? বলে বলো দেখি কি করে ঢোকে? ওর মধ্যে তো জায়গা রাখুন, সব ভরে আছে তো, বিষয় ভরে আছে ওর মধ্যে। মুকুন্দের স্ফূর্তি হয় কি করে? মুকুন্দের প্রকাশ হবে কি করে? হৃদয়ের মধ্যে কেশবানন্দ বলতে পারে যে আমি ভগবানকে হৃদয়ে দেখি, অন্তর চেতনায় দেখি। তার চেতনায় ভগবান, স্বপ্নে ভগবান, ধ্যানে ভগবান, অন্তরে ভগবান। সেই জন্য ভগবত চেতনা। সেই জন্য যদি তা না করো তাহলে এই সংসার পরিক্রমা শেষ নেই। বুদ্ধাধৃতি গৃহীতয়া, বুদ্ধির দ্বারা তোমার চেতনাকে তুমি কন্ট্রোল করা। বুদ্ধিকে, বুদ্ধি সারথি তো। ইন্দ্রিয়গুলো, মন যেসব ছুটে বেড়াচ্ছে ওদেরকে বুদ্ধি দ্বারা বলো যে ভেতরে আত্মা আছে তো, দেখো না, ভেতরে আত্মাকে খোঁজো না, খোঁজো। আমি তো অন্বেষণ করেছি নিরন্তর, আত্মাকে অন্বেষণ করেছি নিরন্তর। যখন আমি সব থেকে বড় যোগী মহেশ যোগীর যখন চ্যানেল চলছিল, কেউ, আমি জিজ্ঞেস করি, কেউ দেখিনি। বাপরে বাপ, মহর্ষি চ্যানেল খুলেছিলেন মহেশ যোগী। তখন তিনি তো বিশ্বের শ্রেষ্ঠ যোগী। তিনি যখন দেহত্যাগ করলেন তার খবর পেলাম, চোখ দিয়ে জল পড়ছিল। মহেশ যোগী বলছেন যে দেখো, যে তুমি যোগস্থ হও, এটাই তোমার জীবন এবং এটার জন্যই তুমি জগতে এসেছো, এই জীবন যোগস্থ হয়ে। তা মহেশ যোগীর যে এত সব আত্মার কথা বলে গেলেন, জগতে যাকে জিজ্ঞেস করি কোনোদিন মহেশ যোগীকে তার ওই মহর্ষি চ্যানেল দেখেছেন? বলে না। কি আসছে, দেখেননি কেন? দেখেইনি। যাকে বলি সে বলে দেখি। তার মানে কি? ওই যোগের কথা, ওই ধ্যানের কথা, ওই আত্মার কথা, ওই আত্মসংযমের কথা, ওই শনৈ শনৈ কিভাবে করতে হবে সেই কথা মানুষের ভালো লাগে। ভালো লাগে না। বিষয়মুখী মন আত্মার কথা শুনতে চায় না, আত্মবিদ্যা নিতে চায় না। বঞ্চিত জীব, দুর্ভাগা জীব, আশা বসে ফিরে ফিরে পাবে কি সুখ জীবনী। একবার ভাবো মনে মনে, আশা বসে ফিরে এথা পাবে কি সুখ জীবনী। একবার ভাবো মনে মনে, ভাবো কি পাবে জগতে, কি পাবে? কেন সুখ দুঃখ ভয়, অহংকার মমতাময়, তুচ্ছ জয় পরাজয়, প্রতিহিংসা দেশি অন্য জনি। একবার ভাবো মনে মনে, একবার ভাবো মনে মনে ভাবো। তাহলে ভাবলেই মন সংযত হবে, বুদ্ধি সংযত হবে, হৃদয় সংযত হবে, বুদ্ধি নির্মল হবে। সেই জন্য বলছেন আত্মসংস্থং মনকৃত্বা, আত্মার সঙ্গে মনকে যুক্ত করো। নো কিঞ্চিত বিচিন্তা, কোনো চিন্তা নয়, ভেতরে শুধু শান্তি, শুধু আনন্দ, শুধু প্রসন্নতা, শুধু নির্মলতা। বারবার এই কথাগুলো রিপিট করে শুনুন,
অনেক কথা বলে লাভ কি? কেশবানন্দের এক একটা শ্লোকের ব্যাখ্যা আপনার জীবনের সব অন্ধকারকে দূর করে দিতে পারে। অনেক কথা শুনে, অনেক কিছু শুনলেন, শুনে কিছুই মনে রইল না। বলি না না, মহারাজ খুব ভালো বলছিলেন। বলে কি বলছিলেন? বলে তা কি আমাদের মনে রয়েছে? মহারাজ বলছিলেন ওই যে, অন্তত মনে রাখুন যে মহারাজ বলেছেন আত্মার কথা, মনের কথা আর পরমাত্মার কথা। সব বৃত্তিগুলোকে আত্মার সঙ্গে জুড়তে বলছেন। মনকে, বুদ্ধিকে, চেতনাকে, হৃদয়কে, কামনাকে, বাসনাকে সব আত্মার সঙ্গে জুড়ে দিন। জুড়ে দিয়ে উদর মানে একদম উদর থেকে শ্বাস তুলে সহস্রারে গিয়ে বিশ্রাম করুন। এতক্ষণ তো আমি এই করছিলাম। সবানে করছিলাম, তো আপনারা করবেন না কেন? যিনি বলছেন তিনি তো প্র্যাকটিক্যাল করছেন, তার কথার মধ্যে তো পাওয়ার আছে। কারণ বক্তার যদি নিজের সাধনার উপলব্ধি না থাকে, তার কথায় পাওয়ার থাকে না। আর সেই কথা জগতের কানে বেঁধে না, ভেতরে প্রভাব বিস্তার করে না। আপনার প্রভাব বিস্তার করে তো? তাহলে নিজেদের চেতনাকে সুন্দর করবেন এবং কেশবানন্দের উপদেশকে নিরন্তর মনে রাখুন। কেশবানন্দ নিজের কথা বলে না, বেদ, বেদান্ত, উপনিষদ, ভগবান কৃষ্ণ জগতের কল্যাণে যা বলে গেছেন কেশবানন্দ তাই বলেন। সেগুলোকে মনে রাখুন। আর যারা ভাগ্য বিচার করবেন, বৃন্দাবনের নাম্বারে যোগাযোগ করে নেবেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ডিটেলস পাঠাবেন। আমরা ভাগ্য বিচার করে সবাইকে পাঠাচ্ছি, আপনাদেরকেও পাঠাবো এবং ফোনে সব বলে দেবো। এক তো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, 2 নম্বর যা ফোন করবেন সব উত্তর দিয়ে দেবো, সব কিছু পেয়ে যাবেন। কবচ টবচ দরকার হলে এখান থেকে তৈরি করে ডাকযোগে পাঠিয়ে দেবো। আপনার কোনো চিন্তা নেই। আপনি কেশবানন্দ মহারাজকে সব সময় পাবেন, সর্বক্ষণ খুঁজবেন, সবাই শেয়ার করে দেবেন। এই কথা সবাই শেয়ার করবেন। এক তো ফেসবুকে শেয়ার করবেন, আর ইউটিউবে গিয়ে বারবার শুনবার সুযোগ পাবেন। বারবার শেয়ার করবেন। শেয়ার করলে কথাটাও আপনার ওখানে থেকে যাবে। সেই জন্য ইউটিউবেও যাবেন, ফেসবুকেও যাবেন, সবাই শেয়ার করবেন। সবার জীবন মঙ্গলময় হোক। সবাই হরিকথা শুনুন, প্রতিদিন শুনুন, প্রতিদিন জীবনকে সুন্দর করুন। এই জীবনে এর থেকে বড় আর কিছু নেই, আর কিছু পাওয়ার নেই। যা পাওয়ার পরে আর কিছু পাওয়ার থাকে না, সেটাই এই গীতার আত্মবিদ্যা। সবাই ভালো থাকবেন। আজকের এখানে বিশ্রাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব জগৎপ্রদান।